আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। কেমন আছেন সবাই? ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে যারা রয়েছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দর্শক, এখন এই মুহূর্তে যেখানে আমি অবস্থান করতেছি, এটা হচ্ছে এয়ারপোর্ট, বাংলাদেশ এয়ারপোর্ট। এইখান দিয়ে শত শত লক্ষ লক্ষ প্রবাসী কিন্তু বিদেশ বহিরাগমন করে থাকে, এবং বিদেশ থেকে তারা স্বপ্ন আশা পূরণ করে কিন্তু বাংলাদেশে ফিরে থাকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোকের সমাগম। অনেকেই তারা নিজ আত্মীয় স্বজনের খোঁজে কিন্তু আসছে, অনেকেই ট্রাভেলিং করতেছে আজকে, তাদের নেওয়ার জন্য কিন্তু আসছে, এবং কি অনেকেই আজকে যাদের ফ্লাইট তারা কিন্তু এই অপেক্ষামান রয়েছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, হাজার হাজার গাড়ি কিন্তু এখানে অবস্থান করতেছে বর্তমানে। কিন্তু একটা জিনিস আমরা একটু লক্ষ্য করবেন যে পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে রাতের যে দৃশ্যটি রয়েছে, দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে। দর্শক দেখতে পাচ্ছেন এই সেই বিমানবন্দরের দোতলায় যাওয়ার কিন্তু সেই রাস্তাটি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই রাস্তায় শত শত প্রবাসী, হাজার হাজার প্রবাসী কিন্তু বিদেশ বহিরাগমন করে থাকে, এবং কি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। দর্শক, একটা কথা বলে রাখি যে প্রবাস সবার জন্য সুখের হয় না, কারো কারোর জন্য দুঃখের সীমা থাকে না। কারণ প্রবাস এমন একটি জায়গা যেখানে যদি ভালো একটি ভিসার মাধ্যমে যাওয়া যায় তাহলে কিন্তু ইনকাম করা যায়, এবং কি ভবিষ্যতের লক্ষ্য আশা পূরণ করা সম্ভব হয়। কিন্তু অনেকে আছেন যে মানুষের খপ্পরে পড়ে কিন্তু সেটা হারিয়ে ফেলে। তো আসলে এ কারণে বললাম যে সবার ভাগ্যে কিন্তু আসলে এই বিদেশ ভালো হয় না। যাই হোক, আমিও একজন প্রবাসী ছিলাম। প্রবাসী ভাইদের আমি অনেক সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কারণ তারা রেমিটেন্স পাঠালে কিন্তু বাংলাদেশ ভালো থাকে, তারা রেমিটেন্স বন্ধ করে দিলে কিন্তু বাংলাদেশ খারাপ থাকে। তো অনেকেই দেখি যে প্রবাসী ভাইদের নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলবো যে আপনারা সতর্ক হয়ে যান, কারণ প্রবাসী ভাই রক্ত ধরা ঘামের পরিশ্রমের টাকায় কিন্তু আমরা বাড়িতে বসে শান্তিভাবে খেতে পারি, শান্তিতে থাকতে পারি। সো বাংলাদেশের অর্থনৈতিক যে কাঠামো রয়েছে সেটাতে কিন্তু একমাত্র প্রবাসীরাই কিন্তু হাল ধরে থাকে। লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু বাংলাদেশে আসে প্রতি মাসে। সেই টাকায় কিন্তু বাংলাদেশে ঘর হয়, বাড়ি হয়, গাড়ি হয়, সব কিছুই কিন্তু সম্ভব হয় এই প্রবাসীদের টাকার বিনিময়ে। দর্শক, ভিডিও বেশি লম্বা করতে চাই না, আবারও আপনাদেরকে বলবো যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য সক্ষম হব। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।